কিছুতেই যেন কাটছে না তুফানের শনির দশা। চিত্রনায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল, অতিরিক্ত রেন্টাল দাবির অভিযোগের পর এবার নতুন অভিযোগের কাঠগড়ায় তুফান। সিনেমার একটি দৃশ্যে শাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা গেছে। অবাক করার বিষয় হলো সিনেমার এই দৃশ্যটি ব্লার করা হয়নি। এভাবেই সারা দেশে প্রদর্শিত হচ্ছে। প্রশ্ন উঠেছে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য থাকা সত্ত্বেও তুফান কিভাবে সেন্সরের ছাড়পত্র পেল। বিস্তারিত জোনায়েদ আহমেদ সৈকতের প্রেস রিপোর্টে। রায়হান রাফি মানেই যেন বিতর্ক। তুফান সিনেমা মুক্তির আগে থেকেই নানা সময়ে নকলের অভিযোগ ওঠে এই পরিচালকের বিরুদ্ধে। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমায় শাকিবের লুক ও অ্যাকশন দৃশ্যে কেজিএফ ও অ্যানিমেলের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে। গ্যাংস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয়। তবে অ্যাকশন নির্ভর তুফান পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা এ নিয়ে যুক্তির আগেই প্রশ্ন উঠেছিল। সিনেমাটির মুক্তির পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সিনেমার একটি দৃশ্যে শাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা যায়। এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেন্সর বোর্ড থেকে কিভাবে ছাড়পত্র পেল এমন প্রশ্ন উঠেছে। আর দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও চলছে বিতর্ক। সূত্রের খবর, সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু নিয়মনীতির তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর এই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে, বিষয়টি তারাও খতিয়ে দেখছে। এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে। এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধ হতে পারে। এত কিছুর পরেও লাফিয়ে বাড়ছে এর সংখ্যা। জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। আজ থেকে চলছে এর 58টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া মুক্তির প্রথম 3 দিনে শুধু সিনেপ্লেক্স থেকেই তুফান আয় করে নিয়েছে 1.25 কোটি টাকা। বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-এর কর্ণধার শাহরিয়ার শাকিল। জানা যায়, ঈদের দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো চলছিল 12টি। এদিন বিকেলেই এই সংখ্যা দাঁড়ায় 22টি। প্রতিদিনই বাড়ছিল শো। এবার দর্শক চাহিদার প্রেক্ষিতে সিনেপ্লেক্সে তুফানের শো চলছে 58টি, যা প্রতিষ্ঠানটির অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে স্টার সিনেপ্লেক্সে দিনে সর্বোচ্চ 52টি শো চলেছিল স্পাইডারম্যান ছবির। এর পরের অবস্থানে 42 শো ছিল শাহরুখ খানের জওয়ান। বাংলা সিনেমার মধ্যে পরাণের শো ছিল 32টি, সুরঙ্গের 31টি, হাওয়ার 26টি আর প্রিয়তমার 21টি করে শো চলেছিল। কিন্তু এবার সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন মাইলফলক ছুঁয়েছে শাকিবের তুফান। এদিকে প্রথম 3 দিনে সিনেমাটি কত আয় করেছে এমন প্রশ্নে শাহরিয়ার শাকিল বলেন, 3 দিন নয়, এটা হবে 2.5 দিন, কারণ প্রথম দিন দুপুরের পর অর্ধেক বেলা পেয়েছি আমরা। তিনি জানান, শুধু স্টার সিনেপ্লেক্স থেকে প্রথম 2.5 দিনে মোট আয় হয় 1.20 কোটি টাকা।